মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের একটা ছায়াযুদ্ধ চলছিল, সেটা কি আবার সরাসরি সংঘাতে গড়াতে পারে? মানে সাম্প্রতিক ঘটনাগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। আজকের আলোচনাটা আমরা একটা নির্দিষ্ট সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করছি। আমাদের লক্ষ্য হলো এই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা, মানে কেন পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে, এই হামলা পাল্টা হামলার তাৎপর্যটা কি, আর এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা বোঝা। প্রতিবেদনটা শুরুতেই বলছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে, যেমন ধরুন হেজবুল্লাহ বা হামাস, এরা গাজা, লেবানন, সিরিয়া এইসব সীমান্ত থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা বেশ বাড়িয়েছে। এটা তো ইসরায়েলের জন্য একটা বড় উদ্বেগের কারণ। হ্যাঁ, আর সূত্রটা কিন্তু ইসরায়েলের প্রতিক্রিয়াকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ইসরায়েল যে পাল্টা জবাব দিচ্ছে সেটা শুধু প্রতিশোধমূলক না, জানা যাচ্ছে তারা ইরানের যাকে বলে সামরিক পরিকাঠামো, সেখানে বিমান হামলা চালাচ্ছে। ও আচ্ছা, তো এটা কিন্তু সংঘাতটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। সাধারণ পাল্টাপাল্টি হামলার চেয়েও এটা বেশ গভীর কিছু ইঙ্গিত করে। আর ঠিক এখানে সূত্রটা একটা বড় আশঙ্কার কথা বলছে। বিশেষজ্ঞরা, যেমনটা প্রতিবেদনে লেখা হয়েছে, তারা সতর্ক করছেন যে এই লড়াইটা এখন আর শুধু ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে বা শুধু ছায়াযুদ্ধের পর্যায়ে হয়তো থাকবে না, বরং ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। এটা তো বিশাল ব্যাপার, তাই না? অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসতে পারে। অবশ্যই। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, দেখুন দুই পক্ষের আনুষ্ঠানিক অবস্থানও কিন্তু বেশ কঠিন। প্রতিবেদনটা বলছে ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে তাদের মাটিতে হামলা হলে তারা পূর্ণাঙ্গ জবাব দেবে। একদম। অন্যদিকে ইসরায়েলও তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম আপোষ করবে না, তাদের অবস্থানও খুব স্পষ্ট। তবে এটাও খেয়াল রাখতে হবে, সূত্রটা এটাও বলছে যে এই কঠোর অবস্থানের পেছনে হয়তো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চাপও একটা ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মহল থেকেও তো কথা উঠছে, তাই না? যেমনটা প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা, জাতিসংঘ, এরা সবাই তো সংযম দেখাতে বলছে, শান্তির কথা বলছে। হ্যাঁ, বলছে তো, আহ্বান জানাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, একই সাথে প্রতিবেদন এটাও বলছে যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে যুদ্ধ এড়ানোটা বেশ কঠিন হয়ে পড়ছে। এই দুটো দিক, একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে যুদ্ধের ঘনঘটা, এটা বেশ ভাবাচ্ছে। তাহলে এর সামগ্রিক অর্থটা কি দাঁড়াচ্ছে? দেখুন, এই বিশ্লেষণটা তো শুধু আঞ্চলিক প্রভাবের কথা বলছে না, এটা সম্ভাব্য বৈশ্বিক প্রভাবের কথাও সামনে আনছে। যেমন ধরুন আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা, কিংবা ধরুন বড় শক্তিগুলোর তাদের কূটনৈতিক অবস্থানে হয়তো পরিবর্তন আসতে পারে। এই জিনিসগুলোই ব্যাখ্যা করে কেন মধ্যপ্রাচ্যের এই ঘটনাটা, কেন এটা নিয়ে বিশ্বজুড়ে এত চিন্তা, এত আলোচনা হচ্ছে, যেমনটা সূত্রটিতে বলা হয়েছে। একদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা বাড়ছে, অন্যদিকে ইসরায়েলের সুনির্দিষ্ট পাল্টা হামলা, তারপর সরাসরি যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হচ্ছে, দুপক্ষের কঠোর হুমকি, আন্তর্জাতিক উদ্বেগ, আর এর একটা সম্ভাব্য বৈশ্বিক প্রভাব। এই সবকিছুই আমাদের আজকের সূত্র থেকে উঠে আসছে। একদম। কিন্তু এত ঝুঁকি, এত আশঙ্কার পরেও প্রতিবেদনটা বলছে উত্তেজনা কমানো বেশ কঠিন। এটা কিন্তু একটা গভীর প্রশ্নের জন্ম দেয়, তাই না? কি রকম? কোন সেই অন্তর্নিহিত কারণগুলো, বা কি এমন চাপ যার জন্য বিবদমান পক্ষগুলোর পক্ষে সংযম দেখানো বা একটু পিছু হটা এতটা কঠিন হয়ে পড়ছে? সূত্রটা যেরকম ইঙ্গিত দিচ্ছে তাতে মনে হয় এর পেছনে আরো গভীর কিছু কারণ আছে। এই প্রশ্নটা নাড়া দিয়ে যায়। নিঃসন্দেহে সূত্রটা যে পরিস্থিতির দিকে আমাদের মনোযোগ টানছে তা সত্যি খুব গুরুত্বপূর্ণ, এর উপর চোখ রাখাটা জরুরি। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করা